নমস্কার বন্ধুরা, আমি রুদ্র আবার আপনাদের কাছে এসেছি লাইভ উইথ দেবাদ্রিতা চ্যানেলে। আবার আজকে আমি করতে যাচ্ছি হায়দ্রাবাদি চিকেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আপনাদের 800 গ্রাম মতন চিকেন। ঠিক আছে, লেগের মাংস এবং কিছু বুকের মাংস নিয়েছি। তার সঙ্গে কিছু সরঞ্জাম নিয়েছি মাংসটাকে ম্যারিনেট করার জন্য, যেরকম তেল, আর এখানে আপনার আদা রসুনের পেস্ট আছে, সামান্য হলুদ আছে, এখানে আপনার জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর আপনার কাশ্মীরি লঙ্কা আছে, আর তার সঙ্গে আছে আপনার গোলমরিচ গুঁড়ো। তো আসুন আগে প্রথমে আপনার ম্যারিনেটটা করে নিই। ঠিক আছে, আগে একটু তেল দিয়ে নিলাম। এবারে আমরা আদা রসুনের যে পেস্টটা রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম। একটু কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো যেটা রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটাকে আমরা ম্যারিনেট করে দিলাম। এটাকে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে এবার আমরা মূল পর্বে যাব। তার আগে কিছু গুঁড়ো মশলা তৈরি করে নেব, এবার আপনাদের সেটা দেখাচ্ছি। আচ্ছা, এবারে আপনাদের দেখিয়ে দিই আমি কি কি উপকরণ নিয়েছি যেটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব। এর মধ্যে আপনাদের আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 4টে ছোট এলাচ, কিছু লবঙ্গ, একটা স্টার এনিস, একটা শুকনো লঙ্কা, দারচিনি, ধনে, গোটা ধনে, জয়িত্রী এবং জিরে, গোটা জিরে, আর একটা তেজপাতা। এবার এইটাকে আমি খুব পেস্ট করব না, আমি এখন একটা ফ্রাই প্যান নিয়ে মানে মিনি পেস্ট একদম করব না। এবার এই ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়ে আপনাদের যে শুকনো মশলাগুলো দেখালাম, চলুন এটা পেস্ট করে শুকনো মশলাগুলো ফ্রাই প্যানেতে আমি একটুখানি ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নেব। যখন দেখবো মশলাগুলো হালকা লাল রং ধরতে শুরু করেছে, সেই সময় মশলাগুলোকে নামিয়ে নেব। দেখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। যখন একটু হালকা লালচে কালার আসবে সেই সময় এই মশলাটাকে নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পর এই মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নেবো, তবে মিহি পেস্ট নয়, মাঝারি পেস্ট। চলুন এবার রান্নার মূল পর্বে আমি চলে এলাম। আমি আগে 2 চামচ মতন তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। তার সঙ্গে একটু ঘি নিয়ে নিলাম। এবার এর মধ্যে এবার কিছু শুকনো গরম মশলা নিয়ে নেবো, গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি, আর সামান্য পরিমাণ গোটা জিরে।
এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, সেই সময় আমি ঠিক এইভাবে চপ করে রাখা পেঁয়াজগুলো, দেখে নিন আপনারাও এইভাবে চপ করবেন, এইভাবে চপ করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি জ্বলে যায়, একটু লাল হয়ে যায়। এখানে খুব বেশি পেঁয়াজটাকে আমি মানে ভাজবো না, হালকা ব্রাউন কালার আসবে। আমাদের চ্যানেলে মাঝে মধ্যেই ভিডিও আসছে, রান্নার ভিডিও আসছে, ডেইলি ব্লগ আসছে, আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগছে। নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্যে। আপনারা যদি সহযোগিতা না করেন, সেক্ষেত্রে আমরা কোনোদিনই এগোতে পারবো না। কোনো নতুন জিনিস শুরু করলে অনেক রকম সমস্যা, অনেক রকম বাধা বিপত্তি আসে, অনেক রকম সিচুয়েশান ফেস করতে হয় নতুন নতুন। তো যাই হোক, সব কিছু শিখতে শিখতেই আমরা এগোচ্ছি। হয়তো আমাদের ব্লগগুলো যেভাবে হওয়া উচিত সেইভাবে হচ্ছে না, বা সেইভাবে আমরা হয়তো আপনাদের সামনে প্রতিস্থাপন করতে পারছি না কোনো কারণে, যেহেতু আমরা একদমই নতুন। যা ভুল হবে সেগুলোকে মার্জনা করে দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। এখন আমরা আদা রসুনের পেস্ট রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোর কুচি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে করে মশলাটা ধরে না যায়। আচ্ছা দেখুন, টমেটোর কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে। এখন এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। একটা কথা বলে রাখি, যখন টক দইটা দেবেন আপনারা, সেই সময় কিন্তু ফ্লেমটাকে একটু কম রাখবেন। তার কারণ নয়তো টক দইটা দেওয়ার পর যদি ফ্লেমটা বেশি থাকে, তাহলে টক দইটার তলায় আপনার ধরে যাবে।
ফ্লেমটাকে সবসময় কম রাখবেন এবং নাড়তে থাকবেন এইভাবে। টক দইয়ের তেলটা যখন ছেড়ে দেবে তখন দেখবেন এর কালারটা খুব সুন্দর চলে আসবে। দেবো আমাদের যে মশলাটা দেখুন তৈরি করেছিলাম শুকনো মশলা, সেই মশলাটা এখানে দিয়ে দেবো। পুরো মশলাটা এখানে দেবো না, কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো। অতি অবশ্যই এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এবং টক দইটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। এখানে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলা না ধরে যায়। দিয়ে এটাকে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে করে যে শুকনো মশলাটা দিলাম তার গন্ধটা যেন চলে যায়। এবং মশলা থেকে তেলটা ছেড়ে দেবো। দেখুন অলরেডি মশলার মানে কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এবারে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো রান্নার। আপনারা দেখবেন, দেখে আমাদের জানাবেন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত মানুষদের সঙ্গে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা অতি অবশ্য ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। যদিও নতুন কিছু নয়, আমাদের এই রেসিপিগুলো আপনারা বহু জায়গায় দেখতে পাবেন, তবু আমরা আমাদের মতন করে তৈরি করছি। এবার আমরা মাংসটাকে জল ছাড়ার জন্য কিছুক্ষণের জন্য কষতে দেবো। দেখুন মাংসটা কতটা জল ছেড়েছে দেখুন। এই অবস্থায় আমার মাংসটা মোটামুটি 40% কুক হয়ে গেছে। আমি আরেকটু কষিয়ে নেব যাতে যতটুকু জল ছাড়ার আছে ছেড়ে যায়। দেখুন
মাংসটা কতটা জল ছেড়েছে দেখুন। আমি আবার নেড়ে নেবো যাতে তলা না ধরে যায়। এবার এর মধ্যে আমার যে মশলাটা রাখা ছিল, বাকি মশলাটা, সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো। আর এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। এবার আমি এটাকে স্টিমেতে ফুটতে দেবো। এবার চলে এসেছি রান্নার শেষ পর্বে। এর জন্য আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, আর দুটো ছোট এলাচ এবং একটা দারচিনির টুকরো নিয়ে নিয়েছি। এটাকে আমি গার্নিশের জন্য নিয়েছি মাংসটাকে, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে মাংসের মধ্যে, দারচিনি এবং ছোট এলাচের। এবার মাংসটা এখানে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে হালকা করে গার্নিশের জন্য এই ঘিটা আর ছোট এলাচটা দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন, এবার এর মধ্যে দিয়েছি গুঁড়ো গরম মশলা। আর দিয়ে দেবো সামান্য কসুরি মেথি। দেখুন, কসুরি মেথিটাকে একটু হালকা ফ্লেমে একটু সেঁকে নিচ্ছি, দিয়ে এটাকে হাতে করে ব্লেন্ড করে এটাকে দেবো। কারণ হাতে করে যত এটাকে ব্লেন্ড করে দেবেন, এর যে স্মেলটা তত সুন্দর হয়। একটু ঠান্ডা করে নেবো আগে। ঠিক আছে, এবার আমরা একদম রান্নার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। দেখুন কালারটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন একবার। এবার এখানে আমরা দিয়ে দেবো ব্লেন্ড করা কসুরি মেথি, দিয়ে একবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমাদের হায়দ্রাবাদি চিকেন মশলা রেডি। এবার আমরা এটাকে সার্ভ করব। আপনারা এটাকে পরোটা, লাচ্ছা পরোটা, নান বা রাইসের সঙ্গেও খেতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিলাম। পরোটার সঙ্গে আমি সার্ভ করলাম এটা। আপনারা চাইলে এটাকে নান, আপনার লাচ্চা অথবা রাইস, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আমি পরোটার সঙ্গে দিলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের সঙ্গে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে অতি অবশ্যই ক্লিক করে দেবেন। নমস্কার বন্ধুরা।
আমি রান্নাটা পুরো করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম, যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের চেনা পরিচিত আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এবং বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো যেন অতি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের একান্ত কামনা, সহযোগিতা, এগুলো আমাদের পক্ষে খুব প্রয়োজন আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ দেখুন, যে কোনো কিছুর পেছনে, যে কোনো একটা প্রচেষ্টার পেছনে যদি সেখানে অনেকগুলো হাত এগিয়ে না আসে, সেক্ষেত্রে সেখানে সফলতা পাওয়া যায় না। বিশেষ করে এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম, এখানে আমরা একদমই নতুন, আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলটাকে প্রতিষ্ঠিত করার এবং তার সঙ্গে আপনাদের সঙ্গে একাত্ম হয়ে মিলেমিশে যাওয়ার। তো যাই হোক, যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় আমাদের এই ভিডিও থেকে, আমাদের এই রান্না থেকে আপনাদের মিনিমাম কিছু উপকৃত হয়েছেন, আপনাদের ভালো লেগেছে, আপনারা এটার থেকে কিছু অন্তত পেয়েছেন, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় কি না আমাদের এই ভিডিও থেকে আপনাদের সেরকম কোনো সহযোগিতা হয়নি, আপনারা ভিডিওটা আনসাবস্ক্রাইবও করতে পারেন। আমি কখনোই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো না যে আপনাদের ভালো না লাগলে আপনারা এগিয়ে আসুন। তবে যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি আমাদের পাশে থাকবে, এটাতে আমাদের একটু উপকার হবে। নমস্কার।